বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে যে ট্রিকটি দেখাবো এটি আপনারা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। আপনারা সবসময় ভালোর জন্য এটিকে ব্যবহার করার চেষ্টা করবেন। আমি চাই না আপনারা ভুল কিছু শিখুন, এবং আমি সবসময় আপনাদেরকে টেকনিক্যাল বিষয়ে ভালো কিছু শেখার চেষ্টা করে থাকি। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি ফোনের স্ক্রিন আরেকটি ফোনের মধ্যে শেয়ার করবেন এবং ফুল কন্ট্রোল আপনারা নেবেন। মনে করুন আপনি বাইরের কান্ট্রিতে থাকেন, তাহলে বাংলাদেশের কোনো মোবাইল আপনার দেখার প্রয়োজন হচ্ছে, বা বাংলাদেশের মধ্যে এমন কোনো মানুষ রয়েছে যে মোবাইল সম্পর্কে ভালোভাবে বুঝে না, তার সেটিং সে করতে পারতেছে না, বা তার মোবাইলের সমস্যাগুলোকে সে সলভ করতে পারতেছে না, তাহলে আপনি সহজে তাকে বলতে পারেন যে তোর মোবাইলের স্ক্রিনটি আমার কাছে শেয়ার করে দে। কিভাবে শেয়ার করবেন সেটি আমি আপনাদেরকে বলবো। জাস্ট বাংলাদেশ থেকে সে মানুষটি আপনার ফোনের মধ্যে স্ক্রিনটি শেয়ার করে দেবে এবং আপনার হাতে আপনার ফোনের মধ্যে ফুল কন্ট্রোল চলে আসবে। আপনি চাইলে সেটিং এ যেতে পারবেন, আপনার ফোনের মাধ্যমে তার ফোনটি হাতও আপনাকে দিতে হবে না। আপনি আপনার ফোনটি দিয়ে তার ফোনের মধ্যে সব কাজ আপনি করতে পারবেন। তার মোবাইলের সেটিং এ যেতে পারবেন, তার সবকিছু এভরিথিং আপনি করতে পারবেন। ফটো ভিডিও ডিলিট করতে পারবেন, ক্যামেরা অন করতে পারবেন, কোন জায়গাতে সে রয়েছে না রয়েছে আমি এগুলো ডিটেলসে বলতে চাই না। চলুন ভিডিওতে দেখাই যে আপনারা কিভাবে এই কাজটিকে করবেন। ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, লাল কালার সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থেকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে ছোট্ট একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, তারা যেন জানতে পারে। তো চলুন স্টার্ট করা যাক। তো আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আপনারা একটি ফোনের স্ক্রিন একটির মধ্যে শেয়ার করবেন এবং অন্য ফোন দিয়ে কিভাবে এই ফোনকে দেখবেন, কন্ট্রোল করবেন, যা মন চায় তা আপনারা করতে পারবেন। দেখুন আমি অলরেডি স্ক্রিনটি শেয়ার করে রেখেছি, এই ফোনটির স্ক্রিনটি আমি এই ফোনের মধ্যে শেয়ার করে রেখেছি এই ফোনের মধ্যে। এখন যদি আমি এই ফোন দিয়ে এটিকে যদি কন্ট্রোল করতে চাই, যেমন ধরুন আমি এখানে সেটিংয়ে গেলাম, এই ফোনের মধ্যে সেটিংয়ে চলে গেল। এই ফোনটি যেখানে থাকুক না কেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যেখানে থাকুক না কেন, আমি এই ফোন দিয়ে যা যা কিছু করব সব কিছুই এই ফোনের মধ্যে অটোমেটিকলি হবে। যেমন ধরুন এখানে ব্যাক বাটন প্রেস করব, ব্যাক হয়ে যাবে। কোনো ফটো ডিলিট করব সেটাই আমরা করতে পারবো, গ্যালারি অন করতে পারবো। যেমন ধরুন কোনো ফটো ডিলিট করতে চাই, কোনো ভিডিও ডিলিট করতে চাই, জাস্ট ফটো ভিডিওকে আমরা এভাবে চাইলে এখান থেকে ডিলিট করতে পারি। এখানেও ঠিক সেম কাজটি হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি এখান থেকে কোনো অ্যাপ্লিকেশন অন করতে চাই, প্লে স্টোর অন করতে চাই, কোনো অ্যাপ্লিকেশন যদি এখান থেকে এই ফোনের মধ্যে ইনস্টল করতে চাই, তাহলে আমি যে কাজটি করা সে কাজটি আমি এখানে করতে পারবো। এবং আমি যদি ফেসবুক অন করতে চাই ফেসবুক অন করতে পারবো, যদি ইউটিউব অন করতে চাই তাহলে আমি ইউটিউবটি অন করতে পারবো এই ফোনের মধ্যে। এই ফোনে আমি হাতই দিচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনি চাইলে ভিডিও প্লে করতে পারেন, ভিডিও প্লে করবো, এখানে ভিডিওর মধ্যে ক্লিক, ভিডিও প্লে হয়ে গেল। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে দুইটি ফোন রয়েছে। তো এই ফোনের যে স্ক্রিনটি রয়েছে আমি এই ফোনের মধ্যে শেয়ার করব এবং এই ফোনটি দিয়ে এই ফোনকে কন্ট্রোল করব বা দেখব, আমার যা যা মন খুশি আমরা এই ফোনের মাধ্যমে করতে পারবো। এখন আপনাকে আপনার ফোনের যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরের মধ্যে আপনারা লিখবেন টিম ভিউয়ার, উপরে টিম ভিউয়ার লিখবেন চার্জ বারে, এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। এটি আপনারা ডাউনলোড করবেন, টিম ভিউয়ার রিমোট কন্ট্রোল। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, যে ফোনটি দিয়ে আরেকটি ফোনকে দেখবেন বা কন্ট্রোল করবেন। তো আমরা ফোনটিকে রেখে দিলাম, আরেকটি ফোন আমরা নেব, বা আমাদের হাতে যদি এই ফোনটি যদি আমাদের হাতে যদি না থাকে, তাহলে আমরা তাকে বলবো যে তার ফোনের মধ্যে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য। আমরা বলবো তাকে টিম ভিউয়ার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য। টিম ভিউয়ারের মধ্যে এখানে 2-3টি অ্যাপ্লিকেশন রয়েছে, আপনাকে ইনস্টল করতে হবে টিম ভিউয়ার কুইক সাপোর্ট। এটি আপনি বলবেন যে তার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি যেন সে ইনস্টল করে, যদি এই ফোনটি আপনার হাতে না থাকে। যদি আপনার হাতে থাকে তাহলে আপনি টিম ভিউয়ার অ্যাপ্লিকেশনটি তো ইনস্টল করতে পারবেনই। তো টিম ভিউয়ার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে বলবেন, বা আপনি ফোন করে বলবেন যে তোমার ফোনে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করো। তারপর আপনি আপনার ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটিকে অন করবেন এবং এই ফোনের মধ্যেও তাকে বলবেন যে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেওয়ার পর অন করার জন্য। দেখুন সেই অ্যাপ্লিকেশনটি ফোনের মধ্যে অন করবে এবং আমরা এখানে এগ্রি, তাকে বলবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ করার জন্য। তারপর আবার আপনারা কন্টিনিউ করবেন, আবার কন্টিনিউ করবেন, আবার কন্টিনিউ করবেন, আবার আপনারা লেটস গেট স্টার্ট করবেন। তাহলে আপনার ফোনের মধ্যে এখানে একটি আইডি চলে আসবে। এখন এই ফোনটিকে আমরা এইভাবে রেখে দেব, বা তার ফোনের কাজ শেষ। এখন আমরা আমাদের যে ফোনটি রয়েছে, যে ফোন দিয়ে আমরা এই ফোনকে দেখব, এই ফোনের মধ্যে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ করব। এগ্রি অ্যান্ড কন্টিনিউ করলাম, এখানে গেট স্টার্টেড করলাম এবং এখানে আমরা অ্যালাউ করব। এখানে একটি কোড দেখতে পাচ্ছি,
এই কোডটি আপনি চাইলে এখান থেকে ক্লিক করে কপি করতে পারেন। এটিকে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমোর মাধ্যমে বা স্ক্রিনশট নিয়ে আপনি সেন্ড করতে পারেন। যেমন ধরুন আপনার এই কোডটি আপনার বাড়িতে আপনার বাচ্চার হাতে ফোনটি রয়েছে, তাকে আপনি বলছেন স্ক্রিনটি শেয়ার করার জন্য, সে এই কোডটি আপনাকে কিভাবে দেবে? হোয়াটসঅ্যাপ যে কোনো সাহায্যে আপনাকে এই কোডটি দিতে পারে বা আপনাকে মুখে ফোনের মাধ্যমেও বলতে পারে। যেভাবে হোক আপনি এই কোডটিকে কালেক্ট করে নেবেন এবং এখানে আপনি কোডটিকে লিখে দেবেন 1-5। এখানে যে কোডটি ছিল সেটি আমি এখানে লিখে দিয়েছি এবং আমি এখানে ক্লিক করলাম রিমোট কন্ট্রোল। এখানে বলা হচ্ছে আপনাকে একটি আইডি ক্রিয়েট করার জন্য। আপনি চাইলে একটি আইডি এখানে ক্রিয়েট করতে পারেন। আমি লিখে দিয়েছি একটি জিমেল। জিমেলটি অবশ্যই অ্যাক্টিভেট একটি জিমেল হতে হবে। তো জিমেলটি দিয়ে দিলাম এবং আপনারা যে কোনো একটি নাম দিয়ে দেবেন, আপনাদের একটি পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটি অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। কেন আপনাকে সে পাসওয়ার্ডটি 2বার এখানে দিতে হবে আমি আপনাদেরকে দেখাই। যেমন ধরুন এখানে আমি সেম পাসওয়ার্ড 2বার করে দিয়েছি। তো এইভাবে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এবং এখানে আপনারা একবার ব্যাকে প্রেস করুন, তারপর আপনারা সাইন আপের মধ্যে ক্লিক করুন। তো চলুন আমরা এখানে সাইন আপের মধ্যে ক্লিক করি এবং আমরা এই বিষয়টিকে চাইলে এখান থেকে স্কিপ করতে পারি। তো স্কিপ করে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে একবার বের হয়ে যান, হোম বাটনে প্রেস করে। বের হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে একটি মেসেজ চলে আসছে, যেটি আমরা জিমেইলের মধ্যে গেলে পেয়ে যাব। জিমেইলে ক্লিক করলাম, দেখুন এখানে একটি টিম ভিউয়ারের মেসেজ এখানে চলে আসছে। জাস্ট আমরা যে কাজটি করব, মাই অ্যাক্টিভিটি এই জায়গার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ অন হয়ে যাবে। জাস্ট এখানে যে টিম ভিউয়ার অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে অন করব। এবার আমরা রিমোটলি কানেক্ট করব। রিমোটলি কানেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্লিজ ওয়েট এরকম কথা বলতেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এই ফোনের মধ্যে একটি অপশন চলে আসছে ভেরিফাই ইউজার। তো আমরা যে কাজটি করব, ভেরিফাই ইউজারের অপশনের মধ্যে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম একটি ভেরিফাই করার অপশন চলে আসছে, কারণ এগুলা এখন রুলসগুলো অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে। তো সেজন্য আপনাকে এই কাজগুলি করতে হয়। আগে কিন্তু জিমেল আইডি এখানে সেট আপ করা লাগতো না, এখন লাগে। অ্যালাউ অ্যাক্সেস করবেন। এখানে আমরা সেটিং অপশনে যাব, সেটিংয়ে যেতে হচ্ছে এবং আমরা এখান থেকে এই বাটনটিকে ফোনের মধ্যে অন করব। এবার আমরা ব্যাক বাটন প্রেস করব, স্টার্ট নাও করব, ঠিক আছে। এবং আমরা টিম ভিউয়ার অ্যাড অন একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করার কথা বলতেছে, আমরা যেটি এখানে ইনস্টল করব। অলরেডি স্ক্রিনটি এখানে শেয়ার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনের মধ্যে আমি যা যা কিছু করবো এই ফোনে দেখা যাবে। একটু পর এই অ্যাপ্লিকেশনটি যদি ইনস্টল করেন তাহলে ফোনকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে ইনস্টল বাটনে ক্লিক করলাম, প্লে স্টোরে গেলাম, এই ফোনের মধ্যে সব অলরেডি এখন দেখা যাচ্ছে। তো প্লে স্টোরের মধ্যে ক্লিক করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইনস্টল একটি বাটন রয়েছে সাইডে, আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। এটিকে আমরা ইনস্টল করব। অ্যাপ্লিকেশনটি ইনস্টলড হয়ে গেল। এখন আমি এখান থেকে বের হয়ে গেলাম। মনে করুন এই ফোনটি এই ফোনের মধ্যে চলে আসলো। এখন যদি আমি এখানে আমার ফোনের গ্যালারিতে যাই তাহলে আপনি গ্যালারি এখানে দেখতে পাবেন। যেমন ধরুন আমি যদি এখান থেকে বের হয়ে আমার ফোন কন্টাক্টে যাই দেখতে পাবেন। যদি ইউটিউব ব্যবহার করি ইউটিউবে গেলে ইউটিউবে দেখতে পাবেন। সব কিছু এই ফোনের মধ্যেও সেম অন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কথা, এই ফোনের মধ্যে যা যা কিছু হবে সব কিছুই আপনি দূর থেকে দেখতে পাবেন। এখন আপনি এই ফোন থেকে এই ফোনটি কন্ট্রোল করতে পারবেন কিনা, তো আপনি তাকে বলবেন এই যে কুইক সাপোর্ট যে অ্যাপ্লিকেশনটি প্রথমে ইনস্টল করেছিল সেটির উপরে ক্লিক করার জন্য এখানে একটি ইনেবল বাটন আসবে, ইনেবলে ক্লিক করতে এবং আপনারা বলবেন তাকে নিচের দিকে গেলে সেই অ্যাপ্লিকেশনটি পাওয়া যাবে, সেটির উপরে ক্লিক করে এই পারমিশনটিকে অন করে দেওয়ার জন্য, ঠিক আছে। এই ফোন থেকে যদি আপনারা পুরোটাই পারমিশন আপনাদের ফোনের মধ্যে না পান তাহলে কিন্তু আপনারা রিমোটলি কন্ট্রোল করতে পারবেন না। কোন আপনাদের ফোনের মধ্যে এরকম কয়েকটি লেখা চলে আসবে, এখন থেকে এই ফোন দিয়ে এই ফোনকে কন্ট্রোল করা যাবে। যেমন ধরুন আমি এখান থেকে এই ফোনের মধ্যে এভাবে বের হয়ে গেলাম, দেখুন কন্ট্রোল অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা দেখুন আমি যদি এখানে ফেসবুক অন করতে যাই, ফেসবুকে ক্লিক করলাম। এখন আমরা ব্যাক যাই, ব্যাক যাওয়ার পর আমরা দেখি গ্যালারি ওপেন করব। তো গ্যালারিতে সেম আপনারা দেখতে পাচ্ছেন কাজটি এখানে হচ্ছে। গ্যালারিতে ক্লিক করলাম, তাহলে এই ফোনের মধ্যে গ্যালারি অন হয়ে গেল। এখন চলুন আমরা একটি ফটো ডিলিট করে দেখি যে আসলে ফটো ডিলিট হয় কিনা। যেমন ধরুন এখানে আমরা ফটো দেখতে পাচ্ছি, এই ফটোটির উপর এভাবে চেপে ধরলাম এবং আমি এখানে ডিলিট বাটনে ক্লিক করলাম, এখান থেকে ডিলিট হয়ে গেল। তো এইভাবে চাইলে আপনারা দূর থেকে বসে যেখান থেকেই হোক না কেন আপনি আপনার যে কোনো ফোনকে আপনি দেখতে পারবেন, সব কিছুই আপনি দূর থেকে বসে কন্ট্রোল করতে পারবেন। এর জন্য শুধু নেট কানেকশনের প্রয়োজন হবে। আপনি যদি এটিকে ক্যান্সেল করতে চান তাহলে আপনি জাস্ট এই ক্যান্সেল আইকনে ক্লিক করবেন এবং ক্লোজের মধ্যে ক্লিক করবেন, তাহলে এটি ক্লোজ হয়ে যাবে। তো আপনারা দেখেছেন যে কিভাবে কি করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, কিভাবে কি করবেন, আমি আপনাদেরকে সব কিছুই দেখিয়েছি।
তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।